ভোজন রসিক বাঙালির সামনে যখন সাজিয়ে গুছিয়ে একটা খাবারের প্লেট পরিবেশন করবেন তখন সেই প্লেটের সৌন্দর্য দেখেই তার অর্ধভোজন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার। এছাড়াও আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু শেয়ার করতে, আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি লাঞ্চ এবং ডিনারের অনেক প্লেটার। আজকে চলুন রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো সংগ্রহ করার জন্য ছাদ বাগানে চলে যাই। দেখুন ছাদ বাগানে কত সুন্দর ঢ্যাঁড়স হয়েছে। আর আমি কিন্তু ছাদ বাগান করি ন্যাচারাল ওয়েতে, যেখানে মাটির সঙ্গে গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং কিচেন ওয়েস্ট ব্যবহার করি। আর এইভাবে করে যদি আপনি ছাদ বাগান করেন তাহলে দেখবেন যে ছাদ বাগানের যে সবজি সেটাই আপনার পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ করে ফেলবে। আমি আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর সেই কারণে দেখুন যে ঢ্যাঁড়স কালেক্ট করে নিলাম। আমি এখানে আরও কিছু সবজি কালেক্ট করেছি, চিচিঙ্গা, চাল কুমড়া, বরবটি, করলা, সব কিছু। আর আজকে চিংড়ি শুটকির একটা মজাদার ভর্তা করব। সেজন্য চিংড়ি শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। চুলায় এখন একটা কড়াই উঠিয়ে দিতে হবে। কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তার মধ্যে দিতে হবে সরিষার তেল। আর সরিষার তেলটা দেখেছেন একদম অল্প দিয়েছি। এই তেলের মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার সময় অনেক টিপস শেয়ার করি, কারণ আপনি যদি বিভিন্ন রান্নার টিপসগুলো শেয়ার যেগুলো করি সেগুলো মেনে রান্না করেন তাহলে আপনার রান্নাটাও আমার মতো হবে। এই যে দেখুন সুন্দর করে শুটকিগুলোকে ভেজে নিয়েছি। ওটাকে এখন ব্লেন্ডারে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর চুলায় দেখুন যে আবার কড়াইটা দিয়ে সেখানে তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এই ডিনার প্লেটার এবং লাঞ্চ প্লেটার ছাড়াও অনেক অনেক ডিনার এবং লাঞ্চ প্লেটার শেয়ার করেছি। আর বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি, যেগুলো দেখলে বাগান করাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যখন দেখবেন যে পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ আর না থাকে। আর একটু পানির মধ্যে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োকে গুলিয়ে নিয়ে সেটা দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে, আর একটু মশলাটাকে ভেজে নিয়েছি। এখন ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম চিংড়ি শুটকিটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ব্লেন্ড কিন্তু একেবারে মিহি করতে হবে না, একটু এখানে গুঁড়ি গুঁড়ি ভাব থাকবে। এখন এটাকে তেলের মধ্যে আমাদের আবার ভাজতে হবে। এই যে আজকে চিংড়ি শুটকির ভর্তাটা দেখাচ্ছি, আপনারা জানি না এভাবে খেয়েছেন কি না, তবে যারা খাননি তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করবেন, অসম্ভব মজার। আর লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার সমস্ত রান্নায় বলি যে লবণ এবং ঝাল আপনারা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন এটাকে আবার আমাদের ভাজতে হবে। যখন সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়েছি, ব্লেন্ডারটা ধুয়ে। এখন এটাকে আমাদের আবার নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই যে রসুন পেঁয়াজ সমস্ত সিদ্ধ হয়ে না যায়। শেষ সময়ে এসে দেখুন যে ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম, কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সারা বছরের জন্য এগুলো ফ্রোজেন করি, যখন চড়া দাম থাকে বাজারে তখন এই ফ্রোজেনগুলোই ব্যবহার করি। আর কিভাবে কাঁচামরিচ, ধনিয়া পাতা বা বিভিন্ন সবজি ফ্রোজেন করতে হবে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেল এবং পেজে শেয়ার করেছি। শেষ সময়ে এসে একটু ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে আমাদের আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন চারপাশে তেল উঠে এসেছে তখন রান্নাটা শেষ। এখন আমরা আবার চুলে একটা কড়াই উঠিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখুন যে কিছু আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু হলুদ এবং লবণ ছাড়া এখন আর কিচ্ছুই দেবো না। চুলার আঁচ থাকবে একেবারে জোর আছে। আমি রান্না করার সময় বলেছিলাম যে অনেক টিপস শেয়ার করি, আর তার মধ্যে এটাও একটা। এই যে আলু যখন ভাজবেন তখন যদি জোর আঁচে ভাজেন তাহলে আলুটা কিন্তু ঝরঝরে হবে আর ভেঙে যাবে না। আধা ভাজা যখন আলুটা হয়ে যাবে তার মধ্যে দেখুন যে আমি ঢ্যাঁড়স ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিলাম, আর কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমাদের জোর আঁচে ভাজতে হবে, তাহলে ঢ্যাঁড়সের এই যে একটা গ্রিনিশ ভাব থাকে এটা নষ্ট হবে না। তাই অবশ্যই কিন্তু জোর আঁচে ঢ্যাঁড়স ভাজবেন। আর এখানে এসে আমি ঢ্যাঁড়স দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। যখন কোনো কিছু ভাজবেন তখন যখন যেটা ভাজবেন সে অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দেখুন ভাজা কিন্তু আমার শেষ। আর দেখেছেন কত সুন্দর আলু ভাজা হয়েছে, ঢ্যাঁড়সও ভাজা হয়েছে, তবে গ্রিন ভাবটা কিন্তু আছে। এখন আমরা প্লেটারটাকে সাজিয়ে নেব। আমি ফার্স্ট এখানে ভাত দিয়ে দিলাম। আজকে প্লেটারে আরও কিছু মেনু আছে, সেগুলো রান্না আমি আজকে দেখালাম না, কারণ তখন দেখা যায় এই ভিডিওর
তরকারিটা অনেক বড় হয়ে যাবে। আমি গাছের লতি ছিঁড়ে সেটাকে ডাল দিয়ে রান্না করেছি, খাসির মাংস ভুনা করেছি, আমি এখানে মসুর ডালটাকে রান্না করেছি, আর ওই যে আমি এখানে শুটকির ভর্তা করলাম সেটা দিয়েছি। আজকে একটু ডিম ভর্তা করেছিলাম শুকনো মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে, সেটাকেও দিয়েছি, আর আমের আচার দিয়ে দিচ্ছি। আপনি যদি খাবারের পাতে একটু আচার রাখেন তখন কিন্তু খেতে ভালো লাগে। নাগামরিচ, কাগজি লেবু, আর এখানে দেখুন যে 1 ফালি পেঁয়াজ দিয়েছি। যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন। আর শেষ পাতে খাওয়ার জন্য একটু ফিরনি দিয়েছি। অবশ্যই কিন্তু চ্যানেলটা এবং পেজটায় ঘুরে আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন।